अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি মালিকের সাথে বিবাহ বিচ্ছেদ চাই। হোয়াট? স্বাধীনতা মানে ডিভোর্স? সন্ত, সন্ত তোমার মাথা খারাপ হয়ে গেছে। এসব কি পাগলামি করছো? পাগলামি নয়, এটা পরিস্থিতি আমায় বাধ্য করছে। আমার সাথে মালিকের সম্পর্ক শুধু নামেরই। সেটার জন্য হিতেন দাদা আর খেমি দিদির সম্পর্ক আজকে বিপদে পড়েছে। শশাঙ্ক বাবু, আমি বড় একটা দ্বিধায় পড়ে গিয়েছিলাম। একদিকে খেমি দিদির সম্পর্ক, অন্যদিকে আমার কর্তব্য, দাদুর সম্মান। যদি আমি মালিকের সাথে বিবাহ বিচ্ছেদ করে নিই, তাহলে খেমি দিদি আর হিতেন দাদার মাসি হয়ে থাকবে না, আর না হিতেন দাদা আর আমার মধ্যে কোনো সম্পর্ক থাকবে। আর এইভাবে খেমি দিদির বিয়ে হিতেন দাদার সাথে হয়ে যাবে। এবার তুমিই বলো, আমি কি করব? দুটো ভালোবাসার মানুষকে আলাদা করলে খুব বড় পাপ হবে। আমার সাথে মালিকের সম্পর্ক শুধু তো নামের। দুজনের মধ্যে সম্পর্ক তো কখনো হয়নি যা আমি চেয়েছিলাম বা আমি কখনো ভেবেছিলাম। আমি তো শুধু বন্দিনী হয়ে রয়ে গেছি এই বাড়িতে। কিন্তু আমি এসব কিছু মেনেও নিচ্ছিলাম যদি খেমি দিদি আর হিতেন দাদার সম্পর্ক আমি না জানতে পারতাম। কিন্তু এখন আর না। যদি আমার আর মালিকের এই সম্পর্কের জন্য খেমি দিদি আর হিতেন দাদার সম্পর্কটা না হতে পারে, তাহলে তা ঠিক হবে না। সমাজের সবার কাছে এই সম্পর্কটা পাপ, কারণ হিতেন দাদা আমার ছেলে আর খেমি দিদি ওর মাসি হয়। যদি আমার আর মালিকের সম্পর্ক ভেঙে গিয়ে ওদের দুজনের সম্পর্কটা জোড়া লাগে, তাহলে সেটাই ঠিক। মালিক আমাকে সেই ভালোবাসা কখনো দেননি, আর না কখনো দেবেন। অন্তত খেমি দিদি আর হিতেন দাদার জীবনটা তো সুন্দর হবে। সন্ত, তুমি দেখো, বাচ্চাদের মতো কথা বলো না, একটু ভেবেচিন্তে কথা বলো। এখন তুমি ধরমপুরের একজন কারিগরের মেয়ে নয়, ধরমপুরের মালকিন। তুমি একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। ওনার জীবন শুধরে দেওয়ার জন্য তুমি নিজের জীবন শেষ করে দিতে পারো না সন্ত। আমি বললাম তো শশাঙ্ক বাবু, আমার জীবনটা আর নিজের নেই। নিজের বাড়িতে আছি, কিন্তু পরের মতো। দুনিয়ার সবার কাছে আমি মালিকের স্ত্রী, কিন্তু সত্যি এটা উনি আমার মালিক হন, আর আমি ওনার। সব সম্পর্ক শুধু নামের, সমস্ত আচরণ পরের মতো। সবাই বলে আমি 5 সন্তানের মা, কিন্তু সেই সম্মান কোথায়? মালিকের নামে সিঁদুর পরি, ওনার নামের মঙ্গলসূত্র পরি, কিন্তু পরিচয় ওটাই মেয়ে। মালিক কখনো আমাকে ওনার স্ত্রীর জায়গা দিতেই চান না। অন্তত আমার দিদি তো এ বাড়িতে বউয়ের মর্যাদা পাবে। আমার সম্পর্কটা বোঝাপড়ার, কিন্তু হিতেন দাদার খেমি দিদি নিজের আনন্দের সাথে বোঝাপড়া করবে কেন? শশাঙ্ক বাবু, খেমি দিদি মাঙ্গলিক আর হিতেন দাদার শনি ভারী। বিয়ের পর ওদের দুজনের সংসার সুখের হবে, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি বিবাহ বিচ্ছেদ করলে সবকিছু ঠিক হয়ে যাবে। সন্ত, আমি মায়ের সঙ্গে কথা বলছি। বন্ধু হয়ে এসেছিলে, আবার জামাই হয়ে গেলে। তুমি এই কথাটা কাউকে বলবে না, কাদ্দুকেও না। আমার স্বামী আমাকে স্ত্রীর মর্যাদা দেয়নি, কিন্তু তুমি অন্তত আমার থেকে বন্ধুত্বের মর্যাদা কেড়ে নিও না। তুমি আমার মনের কথা নিজের মনের মধ্যেই রেখো। वक्त ये कैसे करवट बदला, हम ये समझना
दर्द ही दर्द है पाए आँखों से अश्कों का सागर हर पल बहता जाए कभी दुख की कभी सुख की संगिनी बंदीनी ভুরি এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদু বলছিল যে আমরা নাকি এই গ্রাম ছেড়ে দেব। এমন কি হয়ে গেল যে আমাদেরকে এই গ্রাম ছাড়তে হচ্ছে? এখন তুইই বল, তুইও তো প্রথম থেকে এখানেই আছিস। তুই যদি অন্য কোথাও যাস তোর ভালো লাগবে? লাগবে না তো। খেমি দিদি আর শম্ভু দাদাটাও আটকে গেল। আমরা বিয়ের জন্য যে কাপড়টা বানিয়েছিলাম সেটা এবার কখন কাজে লাগবে? কেউ তো আমাকে ঠিক করে বলছেও না যে কি হলো। আমি যার কাছেই যাই সে আমাকে তাড়িয়ে দিচ্ছে। এটা বলে যে তুই এখন ছোট আছিস, তুই কিছু বুঝবি না। আর আমি এতটাও তো ছোট নই। আর আমি বাজারে একা একা কলসি বিক্রি করতে যাই, আর ওরা তাও আমাকে ছোট ভাবে। তুই কাদের জিজ্ঞেস করেছিস মঙ্গি? এটা বলো, আমি কার কার থেকে জিজ্ঞেস করিনি। আমি সবাইকে জিজ্ঞেস করেছি, দাদু, ইচ্ছা কাকি, ইন্দু কাকি, দয়া কাকা, মনু কাকা, চম্পা মাসি, সবাইকে, কিন্তু কেউ আমাকে বলে না। তুই আমায় কেন জিজ্ঞেস করিসনি? দিদি, তুমি তো কাজ ছিলে, তাহলে তোমাকে কিভাবে জিজ্ঞেস করতাম? তোমার এত মন খারাপ ছিল তাই তোমাকে জিজ্ঞেস করিনি। আয়, আমি তোকে বলছি, এদিকে আয়, বস। এইসব এই জন্য হয়েছে, আমি একটা ভুল করে ফেলেছি। এমন কি ভুল হয়েছে যে আমরা এই গ্রাম ছেড়ে দেব? মালিক কিছু বলেছে? আবার কি হলো? এমন একটা ভুল যেটা না বলতে পারবো আর না সহ্য করতে পারবো। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।